সারা ওয়ার্ল্ডে সব থেকে ছোট মৃৎশিল্পী হচ্ছে আমাদের এই ভাই। হাঁসখালি হাই স্কুলে কৃতি সন্তান, সব থেকে ছোট মৃৎশিল্পী, সব থেকে পৃথিবীর সব থেকে ছোট মৃৎশিল্পী। গত ভিডিও আপনারা 50,000 মানুষ শেয়ার করে 14 বছর বয়সে মা সরস্বতীকে বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে। আজকে নদিয়া জেলার গর্ভ। গত ভিডিওতে আপনারা দেখেছেন মা কালীকে বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল নদিয়ার সেই 22 মাথার সন্তান। মাত্র 6-7 পরে এই সন্তান। আমি আপনাদেরকে কথা বলাবো, আজকে মা সরস্বতীর মূর্তি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে সেই সন্তান। ভাই একটু কথা বলা যাবে? তোমার নাম? শান্ত বিশ্বাস। শান্ত বিশ্বাস। বাড়ির ঠিকানা? হাঁসখালি 22 মাথা। হাঁসখালি 22 মাথা। কোন ক্লাসে পড়ো? 8-এ পড়ে। বয়স কত তোমার? 14 বছর বয়সে মা সরস্বতীকে বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে। এই ঠাকুরটা বানাতে কতদিন টাইম লেগেছে? 2 মাস মতন টাইম লেগেছে। আর তুমি তো পাল না, তুমি তো শেখনি কোনোদিন, নিজেই ছোটবেলার থেকে তুমি এই ঠাকুর বানাতে ব্যস্ত থাকো। ভালো লাগে তোমার এটা? তো গাইস সবাই ভিউয়ার্স, আপনারা শুনেছেন এবং দেখেছেন গত ভিডিও আপনারা 50,000 মানুষ শেয়ার করে সবার কাছে সবাইকে দেখার সুযোগ করে দিয়েছিলেন এই সেই মৃৎশিল্পী, সব থেকে পৃথিবীর সব থেকে ছোট মৃৎশিল্পী আমাদের এই ভাই, নদিয়া জেলা। আজকে আপনাদেরকে মায়ের মুখটা একবার দেখাতে বলবো। দেখুন কত সাইজ, এর হাইট কত আছে ভাই? 10 ফুট। 10 ফুট হাইট আছে। আর এদিকে লেন্থ কত আছে? মাপা নেই। 10 ফুট হাইট রয়েছে, মানে এ যতখানি তার থেকে বড় কিন্তু ঠাকুর। আমার দেখতে পাচ্ছেন আমার হাত দিয়ে উপরে উঠতে পারছি না আমি। যাই হোক, তুমি কোন স্কুলে পড়ো? হাঁসখালি হাই স্কুলে কৃতি সন্তান, সব থেকে ছোট মৃৎশিল্পী। সারা ওয়ার্ল্ডে সব থেকে ছোট মৃৎশিল্পী হচ্ছে আমাদের এই ভাই, নদিয়া জেলাতে। আপনারা দেখলেন, আমি আপনাদেরকে দেখাবো। মায়ের মুখটা একবার দেখাও, কত সুন্দর মায়ের মুখটাকে একবার নিয়ে এসছে। সঙ্গে কিন্তু একটা ছোট সরস্বতী অর্ডারের ছোট সরস্বতীও বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে। এই দেখুন, এটা ছোট সরস্বতী রয়েছে। এরকম ভাবে এর কিন্তু বিজনেস নয়, জাস্ট ভালো লাগে ওর। ছোটবেলার থেকে ওর এর প্রতি একটা বিরাট ন্যাক রয়েছে, এই ঠাকুর বানানোর প্রতি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গয়না কিন্তু মাকে পরানো হয়েছে। আর কয়েকদিন বাদেই কিন্তু ঠাকুরের পুজো অর্থাৎ সরস্বতী পুজো হবে। এই পুজোই কিন্তু পূজিত হবে, মা পূজিত হবে। তো একদম আপনারা শুনতে পেলেন, মা পূজিত হবে। এটা বানাতে কত টাকা খরচ হয়েছে একটু জোরে জোরে বলো। আইডিয়া 10,000 হবে। 10,000 টাকা খরচ হয়ে গেছে অলরেডি এই ঠাকুরটা বানাতে। অর্থাৎ এ কিন্তু পাল নয়, মানে কোনো জায়গা থেকে শিখে এসে নয়। এই মুখটা দেখতে পাচ্ছেন, এই সবগুলো কিন্তু হাতে তৈরি। তো সব হাতে তৈরি। শুধু মুখটা রয়েছে সাঁচের, আর প্রতিটা কিন্তু কাজই ও হাতে তৈরি করেছে, হাঁস থেকে শুরু করে। আমি একবার হাঁসটাকে একবার দেখাতে বলবো গাইস সবাই। দেখুন এই হাঁসটাও কিন্তু হাতে বানিয়েছে ভাই, মাত্র 8ম শ্রেণীতে পড়ে। আর আপনারা গত ভিডিও কালীমাকে বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল তার আগের বছর, অর্থাৎ গত বছর তো তোমার ভিডিও ভাইরাল হয়েছিল। তুমি একবার সবাইকে বলে দাও ভিডিওটি শেয়ার করার জন্য। ভিডিওটা শেয়ার করে দেবে, ভিডিওটা শেয়ার করতে বলো। গতবার তো তোমার অনেক মানুষ তোমাকে চিনেছে, রাইট? অনেক মানুষ তোমাকে সাপোর্ট সহযোগিতা করেছে। গতবার আপনারা দেখেছেন মা সরস্বতীকে বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল, আর এবার কিন্তু মা কালীকে বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল। আবারও নদিয়ার সেই ছোট্ট মৃৎশিল্পী আমাদের এই ভাই। তোমার নামটা একবার বলো সবাইকে। শান্ত বিশ্বাস। শান্ত ভাই আমাদের সব থেকে ছোট মৃৎশিল্পী, পৃথিবীর সব থেকে ছোট মৃৎশিল্পী শান্ত বিশ্বাস, নদিয়ার গর্ব। দেখুন সরস্বতীকে বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে গাইস সবার দিবস। দেখতে পাচ্ছেন মুখটা? আমি ক্যামেরাম্যানকে একবার বলবো ভালো করে দেখাতে। আর এখনো কাজ চলছে। আর কতদিন লাগবে কমপ্লিট হতে? ঠাকুর প্রায় কমপ্লিটই হয়ে গেছে, খুচখাচ বাকি আছে। মানে আর ছোট সামান্য কিছু কাজ বাকি রয়েছে। আপনারা শুনতে পাচ্ছেন, সামান্য কিছু কাজ বাকি রয়েছে, তাহলে কিন্তু মা পুজোর জন্য রেডি। আর সবাই যারা কিনা এবছর সরস্বতী পুজো করতে চাইছেন অবশ্যই তাদের কাছে ভিডিওগুলো পৌঁছে দেবেন। অবশ্যই একটি শেয়ার করে সকল সনাতনী ভাই এবং বোনেদেরকে দেখার সুযোগ করে দেবেন। হিন্দু ভাই রাম রাম, মুসলমান ভাই সালাম।